This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH নমস্কার আপাতত যুদ্ধবিরতি তবে এই যে যুদ্ধে দেখলাম আমরা ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়ে এলো মিসাইল উড়ে এলো এগুলো কিনতে তো মোটা টাকা লাগে নাকি এগুলো কেনার জন্য পাকিস্তানের কাছে এত অর্থ আসছে কোথা থেকে এক্ষেত্রে আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ভূমিকা কিভাবে তারা তলে তলে প্রশ্রয় দিচ্ছে একটা আগমার্কা সন্ত্রাসবাদী দেশকে পাকিস্তানের টেরর ফান্ডিং একটা বৃত্ত দেখাবো আপনাদের বিষয়টিকে দুষ্ট চক্র হিসেবেও দেখতে পারেন কিংবা নেক্সাস বলতে পারেন অনেকেই বলছেন এটি আসলে অদৃশ্য একটা চতুষ্কোণ বড় সড় ষড়যন্ত্র দেখুন আইএমএফ কে অর্থ সাহায্য আমেরিকার এরপর পাকিস্তানকে ঋণ আইএমএফ এর আমেরিকা থেকে অস্ত্র কিনছে পাকিস্তান ডলার ফিরে গেল আমেরিকায় তার মানে বুঝতে পারছেন কিভাবে আমেরিকার টাকা আইএমএফ থেকে পাকিস্তান থেকে আবার আমেরিকার ঘরে ঢুকছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থ সাহায্য করে আন্তর্জাতিক অর্থ ভান্ডারকে আর আইএমএফ সেখান থেকে টাকা ধার দিচ্ছে পাকিস্তানকে এবং পাকিস্তান কি করছে সেই টাকা মানে উন্নয়নের জন্য যে টাকা ব্যবহার করার কথা তাতে অস্ত্র কিনছে আর অস্ত্র কেনা হচ্ছে আমেরিকা থেকে তার মানে আমেরিকা থেকে টাকা বেরিয়ে ভায়া আইএমএফ পাকিস্তান হয়ে মার্কিন ডলার আবার সেখানেই ফিরে আসছে যতদিন সন্ত্রাস ততদিন পাকিস্তান সেই সন্ত্রাসবাদীদের ডেরা জঙ্গি তৈরির কারখানা যে দেশ তাদের তো নুন আনার পয়সা নেই তাই দুনিয়ার কাছে কান্নাকাটি করে পায়ে ধরে টাকার ব্যবস্থা করতে হয় তবে সবটাই তো ধার আন্তর্জাতিক অর্থ ভান্ডার ভারতীয় অর্থে প্রায় ৮,০০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে পাকিস্তানকে তাই প্রশ্ন উঠেছে জঙ্গিস্তানের সন্ত্রাসে তোল্লা দিল আইএমএফ এমন সময় একটা টাকা পাঠাচ্ছে পাকিস্তান যখন ভারতের প্রত্যাঘাতে তাদের অবস্থা সঙ্গীন হয়ে পড়েছে যুদ্ধ আবহে হাজার হাজার কোটি কোটি হাতে আসছে এসব দেখে অনেকেই জানতে চাইছেন তবে পাক সন্ত্রাসে কাদের ফান্ডিং টাকাটা পাকিস্তান পেল কোন যুক্তিতে না তারা বলছে যে পরিবেশ সংক্রান্ত বিপর্যয়ের জন্য এই অর্থ প্রয়োজন তা আপাতত স্যাংশন হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই ধারের টাকায় কি এবার জঙ্গি তৈরি হবে আর এই আলোচনা করতে গিয়ে চলে আসছে পাক সন্ত্রাসে পলিটিক্যাল ফান্ডিং এর প্রসঙ্গ যারা জঙ্গিদের জমি তৈরি করে দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে জঙ্গিদের জন্য লঞ্চিং প্যাড বানিয়ে সীমান্ত পারের সন্ত্রাসে তাদের ব্যবহার করছে ঋণের জর্জরিত দেউলিয়া হওয়ার পথে পাকিস্তানের সামনে আর কোন দুর্গতি অপেক্ষা করছে আজ আমরা সবকিছু আলোচনা করব অবশ্যই কাপুরুষ পাকিস্তানকে আর কারা মদত দিচ্ছে খুঁজবো আজকের স্পেশাল টেরর ফান্ডিং আপনাদের সঙ্গে আমি মুছিলা টেরর ফান্ডিং এই শব্দ বন্ধের গভীরতা কিন্তু মারাত্মক ছাড়খাড় করে দিচ্ছে সাজানো গোছানো সবকিছু যেটা বলছিলাম না টেরর ফান্ডিং যার সঙ্গে যুক্ত রয়েছে সন্ত্রাসবাদ আর এবার নানা দিক আছে তার আবার যার মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো পলিটিক্যাল টেরর ফান্ডিং এবং এর সবটাই নেটওয়ার্কের মতো টেররিজম অনেক রকমের হয় পলিটিক্যাল রিলিজিয়াস ন্যাশনাল সেলফ ইন্টারেস্ট আনডিটারমাইন্ড এই 5টা ক্যাটাগরির হয় এই 5টা ক্যাটাগরির মধ্যে আমি প্রথম দুটোকে ধরে নিচ্ছি পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস এই দুটোই ওভার ফান্ডেড যারা
পাঠানকোটে অ্যাটাক করেছে, কি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যারা অ্যাটাক করেছে, এই অ্যাটাকাররা হচ্ছে সৈন্যবাহিনী। এই সৈন্যবাহিনীর পেছনে লেফটেন্যান্ট, কর্নেল, মেজর, সিলেকশনের লোক, বহু কিছু আছে। এটাও একটা অদ্ভুত নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের লোকেরা মাইনে পায়। এই ধরুন পাকিস্তানের মুজাহিদিনরা তাদের তৈরির পিছনে ছিল আমেরিকার CIA। এতদিন যাদের লালন পালন করলো আমেরিকা, সেই আল কায়দার সঙ্গে তাদের সংঘাত তীব্র হয়েছে, কারণ সেই ফান্ডিং এর হাত বদল, মার্কেটিং থেকে ফিনান্সিয়াল সাপোর্ট সবটাই দেওয়া হয় সন্ত্রাসবাদীদের তরফ। দেখুন দেখুন টেরর ফান্ডিং এর অজস্র ভাগ রয়েছে, একটার সঙ্গে আর একটা জড়িয়ে। এই দেখা গেল কোনো একটি সংস্থা গজিয়ে উঠেছে, কিছুদিন পর আবার উবে গেল। অভিযোগ এই সব জায়গাতে অনৈতিক টাকা আসে আর সন্ত্রাসবাদে মদদ দেওয়া হয়। বহু আরব শেখ রয়েছে যারা কোটি কোটি পেট্রোডলার পাঠাচ্ছেন সম্পূর্ণ মধ্যপ্রাচ্য থেকে, ইরাক থেকে, সিরিয়া থেকে, লিবিয়া থেকে। সেই ডলারের স্রোত এখনও আসছে এবং এই ডলারগুলো NGOর মাধ্যমে ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে। আমাদের পশ্চিমবঙ্গেও সেই টাকা আসছে, যে টাকা দিয়ে মাদ্রাসায়, খারিজি মাদ্রাসাগুলো চলছে, এই রিক্রুটমেন্ট প্রসেস চলছে, মসজিদগুলো নতুন করে তৈরি হচ্ছে, সেগুলো রক্ষণাবেক্ষণ হচ্ছে, এবং সবগুলোর উদ্দেশ্য একটাই, যে জিহাদের এই স্রোতটাকে বইয়ে নিয়ে চলা। এখন প্রশ্ন উঠছে, যাদের গায়ে পাকাপাকিভাবে সন্ত্রাসবাদী স্টিকার বসে গেছে, সেই পাকিস্তানকে কোন যুক্তিতে টাকা দিচ্ছে IMF? পাকিস্তান চেয়েছিল $7 বিলিয়ন। গত বছরের সেপ্টেম্বরে 2 বিলিয়ন অনুমোদন হয়ে যায়, আর এবার সেটা মঞ্জুর হলো। বিগবারে আপনাদের দেখাবো কখন বা কোন পরিস্থিতিতে কোনো দেশকে সাহায্য করে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। দেখাবো আপনাদের। দেখুন কখন সাহায্য করে IMF। পাকিস্তানকে 8,000 কোটি ঋণ, যখন কোনো দেশের বৈদেশিক মুদ্রা ভান্ডার কমে এবং আমদানি বা ঋণ শোধে সমস্যা হয়, ঠিক তখন কোনো দেশের আমদানি অনেক বেড়ে যায় এবং রপ্তানি কমে, তখন ভারসাম্য রক্ষায় সাহায্য করে IMF। উচ্চ মুদ্রাস্ফীতি, বিনিয়োগের ঘাটতি বা ব্যাংকিং সেক্টরের দুর্বলতার জন্য যখন অর্থনীতি বিপদে পড়ে, তখন IMF সাহায্য করে। কোনো দেশ যদি আন্তর্জাতিক ঋণ শোধে ব্যর্থ হওয়ার ঝুঁকির মুখে থাকে, তখন সাহায্য করে IMF। দীর্ঘমেয়াদী কাঠামোগত দুর্বলতা মোকাবিলা, পাকিস্তান এই খাতে টাকা পেয়েছে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার থেকে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই অর্থ খরচ হতে পারে কিন্তু টেরর ফান্ডিংয়ে, এবং এই টাকাটা যুদ্ধে সে ব্যবহার করবে না এরকম কোনো সিউরিটি কোনো দিক থেকে পাওয়া যাচ্ছে না। পাকিস্তানে এই মুহূর্তে 67টা টেররিস্ট অর্গানাইজেশন ওয়ার্কেবল, ফাংশন। এই ফাংশন টোটাল যদি বাজেট আমি দেখি, তাহলে পাকিস্তানের টোটাল বাজেটের একটা বড় অংশ যে টেরর ফান্ডিংয়ে যায়, তার স্পেসকে যায়, তার ইলেকট্রিসিটিতে যায়, তার কমিউনিকেশনে যায়, তার অস্ত্রতে যায়। এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। দেখুন বেআইনি পোস্ত চাষের পর কি করা হয়, গাছ কেটে জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু আবার সেই মাটিতে পোস্ত চাষ হয়। প্রাক্তন গোয়েন্দা কর্তারা মনে করছেন যে সন্ত্রাসবাদের মাটি একেবারে বদলে দিতে হবে, তাহলেই শেষ হবে সন্ত্রাসের চাষ। ভারতের বায়ুসেনার প্রত্যাঘাতে তারা আরো ধ্বংস হয়ে গেছে, সেগুলোকে রিপেয়ার করার জন্য দেখাবে, মেনটেনেন্সের জন্য দেখাবে, শিক্ষা ব্যবস্থা বা খাদ্য নিয়ন্ত্রণে খাদ্য ব্যবস্থার জন্য দেখাবে, এগুলো পাকিস্তান দেখাবে। এবং একটা বড় অংশের টাকা কিন্তু ঘুর পথে সন্ত্রাসবাদী বা জিহাদিদের কাছে পৌঁছাবে, এটাও ঘটনা। আমাদের নজর রাখতে হবে, IMF এর এই টাকা পাকিস্তানের হাতে গেলে ক্ষতি তো হবে, সরাসরি না হলেও ঘুর পথে। ধরুন আপনি 20 বছরের জন্য 25 লাখ টাকা হোম লোন নিয়েছেন, EMI দিচ্ছেন, অর্থাৎ একই সঙ্গে সুদ আর আসল দুটোই শোধ করছেন। সব ধরনের লোনে এটাই তো নিয়ম। দুটি দেশের মধ্যে বা ওয়ার্ল্ড ব্যাংকের মতো আর্থিক সংস্থার সঙ্গে বিষয়টা অন্যরকমও হতে পারে। সেখানে বিশেষ বিশেষ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশকে শুধু সুদ দিতে হয়, আসল মেটানোর জন্য খুব একটা ভাবতে হয় না। আবার এইভাবে সুদ দিতে গিয়ে ঘটি বাটি বিক্রির দশাও হতে পারে।
গত 3 দশকে পাকিস্তান বিভিন্ন জায়গা থেকে কত ঋণ নিয়েছে আর কত শোধ করেছে সেটা হিসেব করতে বসে পাক অর্থমন্ত্রী তো যে ভিড়মি খাওয়ার অবস্থা। দেখুন, দেখাই আপনাদের যে এই মুহূর্তে দাঁড়িয়ে ঋণের জালে পাকিস্তান কিভাবে সর্বশান্ত। মোট ধারের পরিমাণ 21 লক্ষ কোটি টাকা। গত 30 বছরে অন্তত 24 বার ধার নিয়েছে পাকিস্তান। 20টি ক্ষেত্রে কোনো আসল শোধই করেনি, শুধুমাত্র সুদ দিয়েছে। আর গত 4 দশকে আইএমএফ থেকে পেয়েছে 28.2 বিলিয়ন ডলার ঋণ পেয়েছে পাকিস্তান। আইএমএফ কে সুদ বাবদ 3.5 লক্ষ কোটি টাকা দিতে হয়েছে এবং চীনকে সুদ বাবদ মিটিয়েছে অন্তত 1,35,000 কোটি টাকা। কমতে কমতে পাকিস্তানের বিদেশি মুদ্রা 15 বিলিয়ন ডলার। এই বিপুল ঋণের বোঝার উপর আবার ধার। কিন্তু প্রশ্ন হলো, এবার হাজার কোটি টাকা যে পাকিস্তান ঋণ পেল সেই টাকা আদৌ উন্নয়নমূলক প্রকল্প খরচ হবে নাকি অন্য কোনো খাতে খরচ হবে? প্রশ্ন অনেক রয়েছে। পাকিস্তানের ইতিহাস দেখি, আর্থিক ইতিহাস দেখি, 90 সালের পর থেকে একদিকে ভারতবর্ষের যেমন ক্রমাগত উন্নতি হয়েছে, উল্টো দিকে পাকিস্তানের কিন্তু আর্থিক অবনতি ক্রমাগত হয়েই চলেছে। তাদের ইনইকুয়ালিটি বাড়ছে, বড়লোক আরও বড়লোক হচ্ছে, গরিবরা অসম্ভব গরিব হয়ে যাচ্ছে। আইএমএফের ওয়ার্ল্ড ব্যাংকের সাম্প্রতিক রিপোর্টেও খুবই খারাপ কথা বলা আছে পাকিস্তানের অর্থনীতি সম্পর্কে। আসলে যা বলে তা কখনোই করে না এই দেশ। এর আগেও ঋণ নেওয়ার ক্ষেত্রে বিস্তর ভিড়াভিড়ি করেছিল পাকিস্তান। আচ্ছা বলুন তো, ঋণ নিয়ে কোন উন্নয়নটা করেছে পাকিস্তান? বরং জঙ্গিদের পুষে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী ষড়যন্ত্র ছকে যাওয়া। গত 28 বছর ধরে আইএমএফ এর কাছ থেকে ঋণ পেয়েই চলেছে পাকিস্তান। অভিযোগ, সেই টাকা কখনোই সৎ উদ্দেশ্যে ব্যবহার করেনি পাকিস্তান। দেনার দায়ে জর্জরিত ডুবে যাওয়া একটা দেশ, এক প্রকল্পের কথা বলে ধার নিয়ে সেই বিপুল পরিমাণ অর্থ সন্ত্রাসের কাজে ব্যবহারের অভিযোগ, আর তাদেরকেই আবার মোটা অঙ্কের ঋণ দিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। পাকিস্তানকে প্রায় 100 কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করল আইএমএফ। তুমুল বিরোধিতা করে ভোটদানে বিরত থাকল ভারত। বুঝিয়ে দেওয়া হলো ঋণের টাকার সদ্ব্যবহারে খারাপ ট্র্যাক রেকর্ড রয়েছে পাকিস্তানের। পাকিস্তানকে লোন দেওয়ার বিষয়ে ওয়াশিংটনে বৈঠকে বসেছিল আইএমএফ এর ঋণ সংক্রান্ত বোর্ড। সেখানে ভারতীয় মুদ্রায় প্রায় 8,000 কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করে জানায়, আইএমএফ এর ঋণ পাওয়ার যে শর্ত থাকে তা মানতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। ভারতের তরফে বলা হয়, আইএমএফ এর থেকে দীর্ঘদিন ঋণ পেলেও তা ব্যবহারে অত্যন্ত খারাপ নজির তৈরি করেছে পাকিস্তান। আইএমএফ প্রকল্পের শর্ত মানেনি তারা। ভারতের আরও অভিযোগ, ঋণের টাকা অনেক ক্ষেত্রে সীমান্তে সন্ত্রাস ছড়ানোর কাজে ব্যবহার করেছে পাকিস্তান। এরই প্রতিবাদ জানিয়ে আইএমএফ এর ঋণ সংক্রান্ত বোর্ডের বৈঠকে ভোটদানে বিরত থাকে ভারত। জানিয়ে দেওয়া হয়, এর আগে ঋণের টাকার সদ্ব্যবহারের ক্ষেত্রে খারাপ ট্র্যাক রেকর্ড রয়েছে পাকিস্তানের। আইএমএফ এর নিয়ম হচ্ছে, ভোটাভুটিতে বিরোধিতার কোনো সুযোগ নেই, অর্থাৎ প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া যায় না। হয় সমর্থন করতে হয়, না হলে ভোটদানে বিরত থাকতে হয়। পাকিস্তানকে ঋণ মঞ্জুর না করার সপক্ষে ভারতের জোরালো যুক্তি থাকলেও নিয়মের কারণে ভোটাভুটিতে বিরোধিতার সুযোগ ছিল না। তাই ভোটদানে বিরত থেকেই প্রতিবাদ জানায় ভারত। जहाँ तक आईएमएफ बेल आउट का सवाल है और जो हमारा मत है इन चीज़ों को लेके वहाँ पे साझा करेंगे दूसरे मेंबर्स के साथ। ये बोर्ड पे निर्भर है कि वहाँ पे क्या निर्णय होता है। গত 28 বছর ধরে আইএমএফ এর কাছ থেকে ঋণ পেয়েছে পাকিস্তান। 2019 সাল থেকে 4টি আইএমএফ প্রকল্প হয়েছে। ভারতের সাফ কথা, বিগত প্রকল্পগুলি ঋণের টাকা ঠিকমতো ব্যবহার করলে পাকিস্তানকে আবার একটা প্রকল্পের জন্য ঋণ চাইতে হতো না। সে কারণে তাদের ঋণের অর্থের সদ্ব্যবহার নিয়ে প্রশ্ন থাকছে। ভারত এও জানিয়েছে, পাকিস্তানে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলেও অর্থনৈতিক বিষয়ে নাক গলায় সেনা, আর সে কারণেই ঋণের শর্ত মানেনি পাকিস্তান। जो कार्रवाई हुई है उसका जवाब देने का जो आपने जो प्रश्न उठाया है, जो आज ब्रीफिंग हुई है, जो आपको सूचना मिली है, मैंने भी कहा है कि भारत ने उनका एक जिम्मेदाराना पूर्ण तरीके से और एक पर्याप्त
तरीके से उसका जवाब दे दिया है। বছর দুয়েক আগে আন্তর্জাতিক অর্থভান্ডারের কাছ থেকে 700 কোটি ডলারের ঋণের প্যাকেজ পেয়েছিল পাকিস্তান। এর পরিবর্তে বেশ কিছু শর্ত মানার কথা ছিল, কিন্তু তারপরও আইএমএফ এর শর্ত মানেনি তারা। শর্ত মেনে যে সংস্কার করার কথা ছিল তাতে বাধা হয়ে দাঁড়ায় তাদের দেশের সেনাই। ঋণের অর্থেরও ঠিকমতো ব্যবহার করা হয়নি। কোনো দেশের স্থায়ী সম্পদ কতটা সেটা মেপে দেখে তবেই ধার দেয় আন্তর্জাতিক অর্থভান্ডার। প্রশ্ন উঠেছে যে দেশটার বিরুদ্ধে সন্ত্রাসের মদত দেওয়ার অজস্র প্রমাণ আছে, তাদেরকে কোন মুখে আবার ঋণ দিল আইএমএফ? এই বিপুল পরিমাণ অর্থ কোন কাজে লাগানো হবে তা কি আদৌ খতিয়ে দেখা হবে? আরও একটা সন্ত্রাসের লঞ্চ প্যাড তৈরি করা হবে না তো? অথচ সন্ত্রাসবাদের বিপক্ষেই তো বরাবর কথা বলেছে ট্রাম্পের দেশ। পেহেলগাঁও হামলার পর ভারতের পাশেও দাঁড়িয়েছে আমেরিকা, কিন্তু মুখে এক কাজে আর এক। ক্ষেত্রেও আইএমএফ এর টাকা দেশের উন্নয়নের নাম করে নিয়েও পাকিস্তান বারবার তা ব্যবহার করছে সন্ত্রাসবাদকে ইন্ধন যোগাতে। ভারত যখন পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গি দমন করছে, তখন ফের পাকিস্তানের হাতে এত টাকা তুলে দিয়ে সন্ত্রাসবাদের হাতকেই শক্ত করছে না তো আমেরিকা? আইএমএফ এর মতো সংস্থা, তার যে ভাবমূর্তি, যে উজ্জ্বল ভাবমূর্তি আছে, এই আমরা তো কাউকে আটকাতে পারি না যে তাকে দেওয়ার থেকে। কিন্তু কি হয়, মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়। মানুষ কিন্তু আইএমএফের মতো সংস্থার প্রতি একটু সন্ধিয়ান হয়ে পড়বেন বলেই এটুকু আপাতত বলতে পারি। এটাতে কিন্তু আইএমএফের যে ভাবমূর্তিটা, সেটা একটু কলুষিত হলো বলেই একজন ভারতবাসী হিসেবে মনে করছি। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH